বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আজকে আমরা ইনশাআল্লাহ এই দ্বিতীয় অধ্যায়টি আমরা আজকে আলোচনা করব। সেটি হলো আল উসরা। আল উসরা এটি হচ্ছে আমাদের আজকের আলোচ্য চ্যাপ্টার আল উসরা। আর আগামী থেকে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এগুলো প্রত্যেকটার জন্য আলাদা লেকচার শিট আকারে আমি দিয়ে দেবো, যেন আপনারা লেকচার শিট আকারে এগুলোকে পড়তে পারেন। বইয়ের পরেও একটা লেকচার শিট আমি দিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। তো এখানে বিষয়টা দেখতে পাচ্ছেন, এটা হলো আল উসরা। কি হলো, লেখা ওঠে না কেন? আল উসরা ফ্যামিলি বা পরিবার। আমার একটু সাউন্ডটাতে একটু কম হবে আমার মনে হচ্ছে, কারণ আমার একটু গলা হালকা একটু সমস্যা আছে। তো এখানে পরিবারের যে সদস্যরা আছে তাদের ব্যাপারে কনভারসেশন, সেই কনভারসেশনটা আমরা এখানে একটু এখন আলোচনা করব। এই আলোচনাটি আপনাদের কাছে পরিচিত। আল আরদ, দ্য প্রেজেন্টেশন। সেখানে আমরা দেখি আল হেওয়ারুল আউয়াল, প্রথম কনভারসেশন। উনজুর, দেখুন, ওয়া এবং ইস্তামা, শুনুন, ওয়া আইদ এবং রিপিট করুন। আলিউন, আসসালামু আলাইকুম। আম্মার, ওয়া আলাইকুম আসসালাম। আলী, হাদিহি সূরাতু উসরাতি। উসরাতুন মানে হলো পরিবার, উসরাতুন এর সাথে ইয়া যোগ করা মানে হলো আমার। এটি হলো আমার পরিবারের চিত্র। সুরত, আমরা বলি না চেহারা সুরত, চেহারা সুরত। সুরত মানে হলো চিত্র অথবা পিকচার, তাই না? সুরত মানে কি? পিকচার। দিস ইজ দ্য পিকচার অফ মাই ফ্যামিলি। দিস ইজ দ্য পিকচার অফ মাই ফ্যামিলি, যেখানে আমার পরিবারের সবকিছু আমি এখানে আলোচনা করছি। হ্যাঁ দেখি, এটি সুরত, পিকচার। উসরাতি আমার পরিবারের। আম্মার, মাশা আল্লাহ, সুন্দর তো। মান হাদা, মান মানে কে, হাদা মানে ইনি। মান হাদা, ইনি কে? আলী, হাদা ওয়ালিদি। ওয়ালাদুন মানে হলো ছেলে, ওয়ালাদুন। আর ওয়ালিদুন মানে হলো বাবা, যিনি জন্ম দিয়েছেন, ছেলেকে জন্ম দিয়েছেন, তাকে বলে ওয়ালিদুন। এবং এই জন্য কোরআনে আছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ, তিনি জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, এবং তিনি জন্ম নেননি, ওয়ালাম ইউলাদ। ওকে, তো এখানে কি হলো? ওয়ালিদি আদনান, ইনি আমার পিতা আদনান। ইয়া মানে হলো আমার। ওয়াহুয়া, এবং তিনি মুহান্দিসুন, তিনি হচ্ছেন একজন ইঞ্জিনিয়ার, হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। আলী, হাদিহি ওয়ালিদাতি। এই যে হাদিহি ওয়ালিদাতুন, দেখুন আমরা বলেছিলাম যে পুরুষবাচক শব্দের সাথে একটা যদি গোলতা লাগিয়ে দেওয়া হয়, তাহলে সেই নারীকে বোঝাবে। হাদিহি ওয়ালিদাতি। ওয়ালিদুন মানে হলো পিতা, ওয়ালিদুন। আর এর সাথে যদি আপনি একটা তা যোগ করেন তাহলে হয়ে যাবে মাতা, ওয়ালিদাতুন। আর তার সাথে আপনি যদি ইয়া যোগ করেন তাহলে ওয়ালিদাতি। শি ইজ মাই অ্যান্ড দ্যাট ইজ মাই। হাদিহি ওয়ালিদাতি, তা আমার মা সাঈদা, তার নাম হলো সাঈদা। ওয়াহিয়া, আর তিনি। হিয়া কেন? কারণ যে ওয়ালিদাতুন। সাঈদা কেন? কারণ ওয়ালিদাতুন। তবিবাহ, মহিলা ডাক্তার, কারণ কি? ওয়ালিদা। ইনি আমার মা, তিনি একজন, এই যে তার নাম সাঈদা, তিনি একজন তবিবা, ফিমেল ডক্টর। আমার আবার প্রশ্ন করছে, ওয়ামান হাদা, ইনিকে? আলী উত্তর দিচ্ছেন, হাদা আখি ঈসা, এ হচ্ছে আমার ভাই। আখুন মানে ভাই, ইয়া মানে আমার, ঈসা ওয়াহুয়া, আর সে একজন তালেবুন, ছাত্র। আমার জিজ্ঞেস করছে ওয়ামান হাদিহি, আর ইনিকে? এই যে ইনি। আলী বলছেন হাদিহি উখতি আবলা। হাদিহি, এ হচ্ছে উখতি, আমার বোন, আবলা, তার নাম হলো আবলা। ওয়াহিয়া মুআল্লিমা, তিনি একজন শিক্ষিকা। আমরা বলেছিলাম যে তা যোগ করে এটাকে নারীবাচক করা হয়। মুআল্লিম মানে তো মুআল্লিম, আমরা বলি মুআল্লিম, তার সাথে তা যোগ করলে মুআল্লিমা, শিক্ষিকা, তিনি একজন শিক্ষিকা। ওয়াহাদা জাদ্দি,
ওয়াহাদা, আর এই হচ্ছে হাদা ইনি, জাদ্দি, জাদ্দুর মানে হলো দাদা, ইয়া আমার, ইনি আমার দাদা, ওয়াহাদিহি আর ইনি জাদ্দাতি, এই যে তা যোগ করে জাদ্দুনের সাথে এটা তা যোগ করলে নারীবাচক, জাদ্দাতুন প্লাস ইয়া, আর ইনি হচ্ছেন আমার দাদি, আর ইনি আমার দাদা। সৌদি আরবে তো একটা জায়গার নাম আছে জেদ্দা, তো বলা এটা হয় হলো যে জেদ্দা শব্দের অর্থটা হলো দাদি মা, মানে গ্র্যান্ডমাদার। হ্যাঁ, ঠিক আছে, জিদ্দা অথবা জুদ্দা, মূলত নাম হলো জুদ্দা, এটাকে পরিবর্তন করে বলা হয় জিদ্দা। শব্দটা কিন্তু জাদ্দা না, জাদ্দুর মানে হলো দাদা। অতএব এটাকে জিদ্দা বা জুদ্দা, জিদ্দা এটার নাম, আমাদের বলে জেদ্দা বিমানবন্দর, জেদ্দা, অথবা যুদ্ধা, আরবরা বলে যুদ্ধা, দুটোই বলা যায়। এখন কেউ কেউ এটাকে বলতে পারে কারণ এখানে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর এখনো দেখা যায়, একজন জি লোক স্যার। দেখায় হাওয়া আলাইহিস সালামের কবর। এখন হাওয়া আলাইহিস সালাম তো আমাদের মা, কি মা? দাদিমা। অর্থাৎ তার মাধ্যমেই, হাওয়া আলাইহিস সালামের সন্তানদের মাধ্যমেই কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম। জি স্যার, মা তিনি, জেনারেশন। দাদিরও কিন্তু মা, নানিরও কিন্তু মা, তাই না? জি স্যার, অবশ্যই। তো সেই অর্থে এটাকে স্যার জিদ্দা এই অথবা, জন্যই, স্যার এই জন্যই তাহলে কোরআনে বলছে দাদি নানি তাদেরকে বিয়ে করা হারাম। হ্যাঁ জি জি, কার মা তো, জি স্যার। ঠিক বলছেন, এই জন্যই তাদেরকে বিয়ে করা হারাম, জিদ্দা অথবা যুদ্ধা, যাই হোক। তো এখানে এই এই বাক্যগুলো আপনাদেরকে আমি আরেকবার বলি, তারপরে আপনারা খেয়াল করবেন। আল ওয়াহদা আসানি, আল ওয়াহদা মানে হলো ইউনিট, আসানি দ্বিতীয়, আল উসরা ফ্যামিলি, আদারসুল আশির, আপনারা পড়ে এসেছেন, আল আশির মানে 10, আদার্স মানে হলো পাঠ, আল আশির 10, দশম পাঠ। আল হিওয়ার মানে হলো কনভারসেশন, কথোপকথন, আল আউয়াল প্রথম, আল হেওয়ারুল আউয়াল প্রথম কথোপকথন, আল হেওয়ারুল আউয়াল প্রথম কথোপকথন। উনজুর, যে দৃশ্যের সাথে মিলিয়ে করবেন, উনজুর, উনজুর দেখুন, দেখুন, ইস্তামি শুনুন, ওয়া আইদ রিপিট করুন, আইদ রিপিট করুন। আলী, আসসালামু আলাইকুম। আম্মার, ওয়ালাইকুম আসসালাম। আলী, হাদিহি সূরাতু উসরাতি, হাদিহি এটি, সূরাতু উসরাতি আমার পরিবারের চিত্র। আম্মার, মাশাআল্লাহ। মান হাদা, আম্মার প্রশ্ন করছেন, ইনি কে? আলী উত্তর দিচ্ছেন, হাদা ওয়ালিদি আদনান, ইনি হচ্ছেন আমার পিতা, ওয়ালিদি ইয়া মানে হলো সবসময় আমার, ইনি হচ্ছেন আমার পিতা আদনান, ওয়াহুয়া মুহান্দিসুন, আর তিনি একজন ইঞ্জিনিয়ার। আম্মার, ওয়ামান হাদিহি, হাদা এবং হাদিহি ইনি কে? আলী, হাদিহি ওয়ালিদাতি, ইনি আমার মা, সাঈদা, ওয়াহিয়া তবিবা, আর তিনি একজন ডাক্তার, ওয়াহিয়া তবিবাতুন, তিনি একজন ডক্টর, ডক্টর। আলী, হাদা আখি ঈসা, ইনি হচ্ছেন আমার আখি, আখুন মানে ভাই, ইয়া আমার, ইনি আমার ভাই ঈসা, ওয়াহুয়া তালিবুন, আর তিনি একজন ছাত্র, এই যে ঈসা। আমার, ওয়ামান হাদিহি, আর ইনি কে? এই যে ইনি, আম্মা জিজ্ঞেস করছেন। আলী বলছেন, হাদিহি উখতি আবলা, ইনি হচ্ছেন আমার বোন আবলা, ওয়াহিয়া মুআল্লিমা, তিনি একজন শিক্ষিকা। ওয়াহাদা জাদ্দি, আর দিস ইজ মাই গ্রান্ডফাদার। ওয়াহাদিহি, যেহেতু নারীবাচক এই জন্য হাদিহি, জাদ্দাতি, দিস ইজ মাই গ্রান্ড মাদার। আলী বলছেন, মাশা আল্লাহ।
এবার আপনারা এতটুকু পড়ুন, এই বাক্যটুকু আপনারা এবার পড়ার জন্য আপনাদেরকে আমি করছি। আচ্ছা স্যার, এই বইয়ের ভোকাবুলারিটার মানে ওয়ার্ড মিনিং এর কোনো আছে কি এরকম কিছু? ভোকাবুলারিটা আমি দিয়ে দিচ্ছি, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সরি। এটা আমি এগুলোকে শীটের আকারে নিয়ে আসছি, আমি বুঝতে পেরেছি। এগুলোকে আমি ব্রিঙ্গিং অল অফ দিস ইন, মানে ওই যে অন্য বইটা যেরকম শীট আকারে করে দিয়েছি, আরেকটা বই এটাকে আমি শীট আকারে করে ফেলবো ইনশাআল্লাহ। এটা একটু পড়েন। আসসালামু আলাইকুম। কেউ একজন পড়ুন, অন্যরা শুনুক। আলী, আসসালামু আলাইকুম। আম্মার, ওয়ালাইকুম আসসালাম। আলী, হাযিহি সূরাতু উসরাতি। আম্মার, উসরাতি স্পষ্ট করে বলুন। উসরাতি। আম্মার, মাশাআল্লাহ। মান হাযা? আলী, হাযা হাযা ওয়ালাদি। হাযা ওয়ালাদি আদনান ওয়া হুয়া মুহান্দিসুন। আম্মার, ওয়ামান হাযিহি? আলী, হাযিহি ওয়ালাদাতি সাঈদাতুন ওয়াহিয়া তবিবাতুন। সাঈদা ওয়াহিয়া তবিবাতুন। আম্মার, ওয়ামান হাযা? আলী, হাযা আখি ঈসা ওয়া হুয়া তালিব। আম্মার, ওয়ামান হাযিহি? আলী, হাযিহি উখতি আবলা ওয়াহিয়া মুআল্লিমাতুন। ওয়াহাযা জাদ্দি ওয়াহাযিহি জাদ্দাতি। আম্মার, মাশাআল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। এতটুকু বুঝেন নাই কেউ আছেন কিনা বলুন? সিস্টারদের মধ্যে একজন পড়ুন তো, সিস্টারদের মধ্যে একজন পড়ুন, অন্যরা শুনুক। জি, তাসলিমা সিস্টার আপনি? হ্যাঁ, জি স্যার, আসসালামু আলাইকুম। আরাম সালাম আপা। জি আপা, হ্যাঁ প্লিজ। আলী, আসসালামু আলাইকুম। ওমর, ওয়ালাইকুম আসসালাম। আলী, হাজিহি সূরাতি সূরাতু উসরাতি 5 বার বলুন তো আপা। সূরাতি সূরাতু উসরাতি। সূরাতু উসরাতি। উসরাতি সূরাতু উসরাতি উসরাতি। উসরাতি, সূরাতু এটা 5 বার বলুন। উসরাতি। সূরাতু উসরাতি। সূরাত সূরা মানে, উসরাতি। সূরা মানে কি বলেছিলাম বলুন তো? টিচার। হ্যাঁ, টিচার। পিকচার এক্স্যাক্টলি পিকচার। সূরাত সূরত আমরা বলি না, উসরাতি। বাংলাও তো বলি চেহারা সুরত। স্যার একটু স্ক্রিনটা যদি বড় হতো, মানে ওয়ার্ড গুলো একেবারে ছোট ও, যাচ্ছে। আপনাদের ডিভাইস আছে, জি ডিভাইস থেকে স্যার, ঠিক আছে, এখন ঠিক আছে, ঠিক আছে, এখন বোঝা আচ্ছা যাচ্ছে স্যার। আচ্ছা জি বলুন, স্যার, হ্যাঁ এতক্ষণ বোঝা যাচ্ছিল না স্যার। সরি, হ্যাঁ জি স্যার, আমি আবার শুরু করছি। আলী, হাজা, সরি স্যার, কোথায় জি প্রথম জি থেকে বলবো স্যার আবার? হ্যাঁ, জি। একেবারে প্রথম থেকে বলুন। আলী, আসসালামু আলাইকুম। ওমর, ওয়ালাইকুম আসসালাম। আলী, হাজি উসরাতি উসরাতি। সুরাতু উসরাতি। ওমর, মাশাআল্লাহ। মান হাজা? আলী, হাজি ওয়ালাদি আদনান ওহুয়া মুহান্দিসুন। হ্যাঁ ওমর, ওমান হাজিহি? আলী, হ্যাঁ হাজিহি ওয়ালাদি সাইয়্যিদাতি ওয়াহিয়া তাবিবাতুন। হুম তবিবাতুন। হ্যাঁ স্যার, আবার একটু মানে স্ক্রিনটা মানে উপরে আসতে হবে, আমি দেখতে পাচ্ছি না পরের জি জি সেন্টেন্সটা। জি জি জি। আমার, ওমান হাজা? আম্মার আম্মার আমার, আম্মার আমার। ওমান হাজা? আলী, হাজা আখি ঈসা ওহুয়া তবিবুন। তলেবুন, তলিবুন, তলিবুন। না আমার, তলেবুন, তলেবুন নট তলিবুন, তলেবুন। তলিবুন, তলিবুন ওহুয়া তলিবুন। আমার, ওমান হাজিহি?
আলী হাজিহি উফতি আব আবলা তু ওয়াহিয়া মুআল্লিমা তু ওয়া হাজা জাজাই ওয়া হাজিহি স্যার এইটা জাজা জাদ্দাই জাদ্দি 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 দাদা দাদা ওয়া আর জাদ্দি ওয়া হাজিহি জাদ্দাতি হ্যাঁ এটা আম্মা এটা 5 বার বলুন আমার সাথে সিস্টার, আমার সাথে বলুন জাদ্দুন জি। জাদ্দাতুন জাদ্দুন জাদ্দাতুন 5 বার বলুন তো। জাদ্দুন সবাই। জাদ্দাতুন জাদ্দাতুন জাদ্দুন জাদ্দাতুন জাদ্দুন জাদ্দাতুন জাদ্দুন জাদ্দুন মানে কি জাদ্দাতুন বলুন তো, জাদ্দুন মানে কি? দাদা জাদ্দুন দাদা জাদ্দাতুন দাদি মাশাআল্লাহ, গুড। আমার মাশাআল্লাহ আম্মার আম্মার মাশাআল্লাহ। আমার মাশাআল্লাহ স্যার আমি হ্যাঁ। কি বলবো? হ্যাঁ বলেন না, একবার বলেন আপা সিস্টার, থ্যাংক ইউ। এত রোকায়াত আপা, ওকে বলেন। তাহলে স্যার আমাকে একটু মানে ফার্স্ট থেকে একটু দিতে হবে, আমি দেখতে পাচ্ছি না। ওকে এবার হ্যাঁ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছি। আলী Thank you. আসসালামু আলাইকুম। আম্মার ওয়ালাইকুম আসসালাম। আলী হাযিহি সূরাতু উসরাতি, এই হচ্ছে আমাদের ফ্যামিলি একটা পিকচার। আম্মার বাহ। মাশাআল্লাহ। মান হাযা, ইনি কে? আলী হাযা ওয়ালিদি আদনান, এ হচ্ছে আমার পিতা আদনান। অহুয়া মুহান্দিসুন, সে হচ্ছে একজন ইঞ্জিনিয়ার। আমার ওয়ামান হাযিহি, ইনি কে? স্যার দেখতে পাচ্ছি না, হ্যাঁ একটু নামাতে হবে। হ্যাঁ আলী হাযিহি ওয়ালিদাতি, ইনি হচ্ছে আমার মা সাইদা। ওয়ালিদাতি, আমি যেভাবে বলি এভাবে বলেন, ওয়ালিদাতি। ওয়ালিদাতি, ওয়া এর সাথে আলিফ আছে, ওয়ালিদাতি। হ্যাঁ আর এখানে ইয়ানুকটা ইয়া নেই তো, এই জন্য বোঝা যাচ্ছে না। হাযিহি ওয়ালিদাতি, ইনি হচ্ছেন আমার মা সাইদা। ওয়াহিয়া তাবিবাতুন, তিনি হচ্ছেন একজন চিকিৎসক। আমার মান হাযা ওয়ামান হাযা, এবং ইনি কে? আলী হাযি আখি, তিনি হচ্ছেন আমার ভাই ঈসা। ওয়াহুয়া তালিবুন, তিনি হচ্ছেন একজন স্টুডেন্ট। আমান ওয়ামান হাযিহি, এবং ইনি কে? আলী হাযিহি উখতি, ইনি হচ্ছেন আমার বোন আবলা। ওয়াহিয়া মুআল্লামা, তিনি হচ্ছেন একজন শিক্ষিকা। ওয়া হাযা জাদ্দি, ইনি হচ্ছেন আমার দাদা। ওয়া হাযিহি জাদ্দাতি, ইনি হচ্ছেন আমার দাদি। আমার মাশাআল্লাহ। খুবই সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, খুবই সুন্দর। আচ্ছা এখন আমরা পরের আলোচনায় যাই। আল ওয়াহদা আল-থানিয়া আল উসরা আদ-দারস আল-আশির আল মুফরাদাত, মানে হলো শব্দার্থ। আল মুফরাদাত শব্দার্থ। আল আরদ প্রেজেন্টেশন। উনজুর ওয়াস্তামি' ওয়া আইদ। উনজুর শুনুন, ওয়াস্তামি' উনজুর দেখুন, ওয়াস্তামি' শুনুন, ওয়া আইদ এবং রিপিট করুন। 5 বার বলুন তো এই বাক্যটি। উনজুর ওয়াস্তামি' ওয়া আইদ 5 বার, যেন মুখস্থ হয়ে যায়, বলুন। انظر واستمع واعد انظر واستمع واعد انظر واستمع واعد انظر واستمع انظر واعد واستمع انظر واعد واستمع انظر واعد واستمع واعد انظر انظر واستمع واستمع واعد واعد انظر واستمع واستمع واعد انظر واستمع واعد انظر واعد দেখুন واستمع শুনুন واعد কি মুখুর দাঁত হবে, মুখুর দাঁতুন। ওকে, তারপরে আমরা আসি। এখানে দেখুন, সূরাতুন মানে পিকচার, উসরাতুন ফ্যামিলি, জাদ্দুন দাদা, জাদ্দাতুন দাদি। এখান থেকে এবার আসছে ওয়ালিদুন পিতা, ওয়ালিদাতুন মাতা, তালিবুন ছাত্র, মুআল্লিমাতুন শিক্ষিকা। পড়ুন তো এই শব্দগুলো। সূরাতুন ছবি, উসরাতুন পরিবার, জাদ্দুন দাদা, জাদ্দাতুন দাদি, ওয়ালিদুন পিতা, ওয়ালিদাতুন মাতা, তালিবুন শিক্ষক, মুআল্লিমুন শিক্ষিকা।
মুআল্লিমাতুন শিক্ষিকা। তলিবুন মানে ছাত্র। তলিবুন ছাত্র। জি, তালিবুন ছাত্র। ওকে, এবার তাদরিব। সোয়েল জোড়া লাগান, বাইনা মাঝে, আল কালিমা শব্দ, ওয়াসুরা এবং ছবি, আল মুনাসিবা, আল মুনাসিবা উপযুক্ত, যথাযথ, যথাযথ ছবি এবং শব্দ সংযুক্ত করুন, কানেক্ট করুন। সোয়েল মানে কানেক্ট করুন, বাইনা মানে মাঝে, আল কালিমা শব্দ, ওয়া এবং আসুরাতিল মুনাসিবা ওয়াসুরাতিল মুনাসিবা এবং যথাযথ উপযুক্ত ছবির সাথে। এখন এই শব্দটি হলো জাদ্দাতুন, এই শব্দটি হলো জাদ্দাতুন। এটার সাথে কোন ছবি যাবে বলেন তো? সেকেন্ড ওয়ান জাদ্দাতুন মানে কি? দাদি দাদা। দাদি নিচে ছয়টা আদি, Sorry. তাইলে এইটা এটা জাদ্দা জাদ্দুন, দাদা জাদ্দুন, ফার্স্ট দাদা দাদা। উপরে দাদা। উপরেরটা। উপরেরটা। এই যে। এবার আসুন উসরাতুন, ইয়ার উসরাতুন উসরাতুন। নিচেরটা নিচেরটা নিচেরটা। ওকে। ওয়ালিদুন পিতা, উপরেরটা। উপরেরটা স্যার। Correct. মুআল্লিমাতুন শিক্ষিকা, নিচেরটা। স্যার, নিচে স্যার। নিচেরটা। সূরাতুন পিকচার ছবি, সূরাতুন উপরেরটা স্যার, উপরেরটা স্যার। ওয়ালিদাতুন মা, স্যার, নিচেরটা। নিচেরটা স্যার। তালিবুন তালিবুন ছাত্র। উপরেরটা। উপরেরটা। ওকে, এবার আপনারা এই শব্দগুলো পড়ুন তো, পরিবারের সদস্যদের নাম মুখস্থ করুন। জাদ্দাতুন, জাদ্দুন, উসরাতুন, ওয়ালিদুন, মুআল্লিমাতুন, সূরাতুন, ওয়ালিদাতুন, তালিবুন। মুখস্থ করুন তো। জাদ্দাতুন জাদ্দু জাদ্দাতুন জাদ্দাতুন জাদ্দা, জাদ্দুন জাদ্দা, জাদ্দাতুন, উসরাতুন ওয়ালিদুন মুআল্লিমাতুন সূরাতুন ওয়ালিদুন, ওয়ালিদাতি ওয়ালিদাতুন তালিব। ওয়ালিদাতুন তালিবুন ওয়ালিদুন, ওয়ালিদাতুন, জাদ্দা, জাদ্দাতুন জাদ্দাতুন, জাদ্দুন উসরাতুন ওয়ালিদুন উসরাতুন, উসরাতুন উসরাতুন মুআল্লিমাতুন সূরাতুন ওয়ালিদাতুন তালিবুন। ওয়ালি ওয়ালিদুন উসরাতুন, উসরাতুন ওয়ালিদাতুন ওয়া তালিবুন উসরাতুন, ওয়ালিদুন, মুআল্লামুন ওয়ালি- মুআল্লামাতুন তালিবুন, শিক্ষিকা জাদ্দুন, সীরাতুন জাদ্দা, টিচার মুআল্লিমাতুন, দাদি জাদ্দা দাদি সূরাতুন, ওয়ালিদুন, এবার ওয়ালিদাতুন, এবার এই দিকে তাকান। আল হেওয়ারু সানি, দ্বিতীয় আলোচনা, কনভারসেশন, সেকেন্ড কনভারসেশন। উনজুর ওয়াস্তামি' ওয়া আ'ইদ। বলুন তো আল হেওয়ারু সানি, আল হেওয়ার মানে কনভারসেশন, বলতে থাকুন। আল হেওয়ার মানে কনভারসেশন। আল হেওয়ার মানে কনভারসেশন। الحوار الحوار الثاني الحوار الثاني الحوار الثاني الحوار الثاني الحوار الثاني ওয়াহিদ। الحوار الثاني الحوار الثاني second সামে الجار الثاني انظر الجار واستمع الثاني واعد الجار الثاني দেখুন রিপিট করুন। শুনুন الجار الثاني রিপিট করুন الجار الثاني আল انظر واستمع الجار واعد الثاني দেখুন মুজুর শুনুন সামে الجار الثاني রিপিট করুন الحوار انظر الثاني দেখ second انظر conversation দেখ الحوار conversation وستان
শুনুন, দেখুন, انظر ওয়াসাতান, ওয়াসাতান শুনুন, ওয়াইদ মানে انظر والسماء وعيد শুনুন, انظر দেখুন والسماء শুনুন وعيد وعيد রিপিট করুন وعيد الحوار الحوار انظر والثاني وعيد الحوار الثاني الحوار الثاني الحوار الثاني আল-হিয়ারুস-সানি, ওকে, এবার আসি আমরা আলোচনায়। ওমর, কনভারসেশন এবার চলছে। হাদিহি হাল, হাল মানে কি? হাদিহি এটি শাজারাতুন, এটি কি একটি গাছ? এই যে লুক এট দিস, হাল হাদিহি শাজারাতুন, এটি কি একটি গাছ? ইজ ইট এ ট্রি, ফ্যামিলি ট্রি, পরিবারের সদস্যদের নিয়ে একটি গাছ? ওসমান বলছেন নাম, হ্যাঁ, হাদি উসরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিস ইজ দ্য ফ্যামিলি অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম নিলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইহি ওয়াসাল্লাম। ওসমান হাদা ওয়ালিদুহু আব্দুল্লাহ, এই যে হাদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফ্যামিলি, হাদা ওয়ালিদুহু আব্দুল্লাহ, হাদা ইনি, ওয়ালিদুহু মানে হলো তার, রাসূল সাল্লামের পিতা আব্দুল্লাহ। ওমর ওয়াহাদিহি এবং ইনি, হাদি জন্য নারী, ওয়ালিদাতুহু তার মা আমিনা। ওসমান ওয়া এবং হাদা ইনি, জাদ্দুহু তার চাচা, তার দাদা, জাদ্দুহু তার দাদা আব্দুল মুত্তালিব। ওমর ওয়াহাদা আম্মুহু আল আব্বাস, এ হলেন তার চাচা আব্বাস। ওসমান ওয়াহাদা আম্মুহু হামজা, হ্যাঁ, ইনি হলেন তার চাচা হামজা, ইনি হলেন তার চাচা হামজা, ইনি হলেন তার চাচা হামজা। ওমর ওয়াহাদা আম্মুহু আবু তালেব, ইনি হচ্ছেন তার চাচা আবু তালেব, ইনি হচ্ছেন তার চাচা আবু তালেব, আব্দুল মুত্তালিব থেকে শাখা গাছ বের হয়েছে। ওসমান ওয়াহাদি আম্মাতুহু সফিয়া, হ্যাঁ হ্যাঁ, ইনি হচ্ছেন তার ফুফু সফিয়া। ওমর ওয়াহাদা ইবনুহু আল কাসিম, ইনি হচ্ছেন রাসূল সাল্লামের ছেলে আল কাসিম, ইবনুহু তার ছেলে, ওয়াহাদা ইবনু ইব্রাহিম এবং ইনি হচ্ছেন তার ছেলে ইব্রাহিম, রাসূল সাল্লামের আরেক ছেলে ইব্রাহিম। ছেলে আব্দুল্লাহ। হ্যাঁ, উসমান ওয়াদি ইবনাতুহু ফাতিমা, আর ইনি হচ্ছেন তার মেয়ে ইবনাতুহু ফাতিমা। ওয়াহাদা ইবনাতুহু রুকাইয়া এবং ইনি হচ্ছেন রাসূল সাল্লামের আরেক মেয়ে রুকাইয়া। ওয়াদি ইবনাতুহু যায়নাবু, ইনি হচ্ছেন রাসূল সাল্লামের আরেক মেয়ে যিনি হলেন যায়নাব। ওয়াহাদিহি ইবনাতুহু উম্মু কুলসুম, এবং ইনি হচ্ছেন রাসূল সাল্লামের আরেক কন্যা, তিনি হচ্ছেন এই যে উম্মু কুলসুম। ওকে, এবার সবার নাম এখানে, ও ওয়াজান ইবনু আব্দুল্লাহ, এটা রয়ে গেছে আব্দুল্লাহ। এই হচ্ছে তাইলে রাসূল সাল্লামের ফ্যামিলি ট্রি, এই যে ফ্যামিলি ট্রি। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন ছিল। জি, আচ্ছা স্যার, আমি এর আগে দেখেছিলাম যে একজনকে তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা থেকে শুরু করে একদম আদম আলাইহিস সালাম পর্যন্ত আর কি ট্রিটা, আর কি ফ্যামিলি ট্রিটা উনি বলতেছেন, মানে বাবার নাম ধরে ধরে। এইটা কি অথেন্টিক, বা এটা কি? এটা অথেন্টিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আরবরা, তারা একটা জায়গায় পৃথিবীর সবচেয়ে বিখ্যাত এবং প্রভাবশালী একটা জায়গা, পৃথিবীর লোকেরা ধারে কাছেও নাই আরবদের, সেটা হলো ফ্যামিলি ট্রি এর ব্যাপারে। যেমন আরবের লোকেরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন থেকে জিনোলজি বলে, আপনি জানেন জিনোলজি, বংশধারা, জিনোলজি এক্স্যাক্টলি, মানে তার এই যে জিন, যেটাকে আমরা বলি জিন, জেনেটিক্স, জেনেটিক, যেখান থেকে জেনেটিক আছে, জিনোলজি এর ব্যাপারে আরবরা এত পণ্ডিত ছিল, যেমন
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে লোকেরা আসতো, এবং তার কাছে এসে জিজ্ঞেস করতো যে আপনি একটু আমার ফ্যামিলি সম্পর্কে একটু বলেন তো, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর নাম আপনি একটু বলেন তো। তো তারা বলে দিতে পারতো, তিনি বলতে পারতেন যে তোমার বাবা হলো এরকম, তোমার বাবা, হাজার হাজার নাম তাদের মুখস্থ থাকতো। এটা আরবদের মেধাশক্তি অন্যরকম, এবং এই কারণে ধরুন তারা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস তারা মুখস্থ করছে, এটা এমনি করছে নাকি? এটা আরবদের স্যার, মেধাশক্তি, চারটিখানি কথা না। এটা চারখানে কথা, এটা আরবদের মেধাশক্তি এরকম অসাধারণ মেধাশক্তি। কারণ আল্লাহ তাআলা তার দ্বীনকে এদের মাধ্যমে হেফাজত করবেন এবং পৌঁছে দিবেন সারা পৃথিবীর কাছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত এই জন্য অসাধারণ মেধা দিয়েছেন। এখনো দেখবেন এই পৃথিবীর সবচেয়ে বড় বড় আলেমরা কিন্তু এখনো আরবে আছে, এখনো আরব দেশে জি আছে। স্যার। তো মক্কা সেই জন্য, মদিনা। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য এখানে আমরা আরবদের সেই বিষয়টি এখানে দেখতে পাই। যাই হোক, যেটা আমরা বলছিলাম যে এখানে এই ফ্যামিলি ট্রিটা এখানে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে আমরা গাছ, যেমন শাজারাতুন হলো গাছ, এটা মুখস্থ করেন তো 5 বার পড়ুন, শাজারাতুন শাজারাতুন। সাজারাতুন 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 মানে গাছ, সাজারাতুন মানে গাছ, ট্রি, সাজারাতুন মানে গাছ। শেখ, এটা কি 25 জন নবী রাসূলের বংশধারার ইয়েটা? শুনতে পাইছো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পরিবার এটা। এটা তো আমি দেখতে পাচ্ছি যে আরো বড়। কি শেখ, এটা কি 25 জন নবী রাসূলের সম্পূর্ণ জীবন মানে বংশধারাটা? এই যে আমি লাল ইয়ে করে দিলাম। কোথায়? না না না, এখানে আমি 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 এখানে দেখিনি এখনো। এখানে রাসূলুল্লাহ সাল্লামের মাধ্যমে এটা সাজারাতু নাসবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লামের একেবারে আদম আলাইহিস সালাম পর্যন্ত তার বংশের ধারাটা এখানে বলে দেয়া আছে। আদম আলাইহিস সালাম পর্যন্ত রাসূল সাল্লামের বংশের ইয়েটা, ওই যে যেটা বলেছেন, এই যে ট্রি, এটা হলো ট্রি হ্যাঁ অফ দি হ্যাঁ হ্যাঁ। ফ্যামিলি, ট্রি অফ দি ফ্যামিলি অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লামের একেবারে ইয়ে পর্যন্ত, আদম আলাইহিস সালাম জি পর্যন্ত। জি, আর আমি ওইটাই বলতে চাচ্ছি যে আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নাকি সবার বংশধারাটা নাকি আর কি। হ্যাঁ হ্যাঁ, এখানে বলা আছে। জি জি জি। স্যার মানে এখানে আসলে আমার কনফিউশনটা হচ্ছে, কারণ আদম আলাইহিস সালাম তো আজ থেকে প্রায় মিলিয়ন মিলিয়ন লাখ বছর আগে। তো এখানে যদি আমি হচ্ছে 100 আর কি ইয়া করি, 100 জনে কি আসলে আমরা সেই মিলিয়ন মিলিয়ন ইয়ার পর্যন্ত যাইতে দেখুন, পারবো? প্রথমত প্রথমত বিষয় হলো আমাদেরকে মনে রাখতে হবে যে নবীদের মধ্যে অনেকেই কিন্তু, যেমন নূহ আলাইহিস সালাম 1000 বছর বেঁচে ছিলেন, তাই না? এখন সব আদম আলাইহিস সালাম কতদিন বেঁচে ছিলেন? যেমন নূহ আলাইহিস সালাম যদি 1000 বছর বেঁচে থাকেন, তাহলে আদম আলাইহিস সালাম নিশ্চয়ই এরকম কিছু একটা সময় বেঁচে ছিলেন, যেহেতু কোরআনই বলছে। জি জি। ফলে নবীদের অনেকেই এখন, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কোন নবী আসবে না। আগের জন রাসূল সাল্লাল্লাহু বলেছেন আমাদেরকে লাইলাতুল কদর কেন দেয়া হলো? কারণ রাসূল সাল্লাল্লাহু বলেছেন আগের যুগে বনি ইসরাইলের মধ্যে এমন অনেকে ছিল যারা 1000 বছর বেঁচে ছিল, যুদ্ধের ময়দানে তারা দিনের বেলা যুদ্ধ করতেন আল্লাহর শত্রুদের বিরুদ্ধে, আর রাতের বেলা তারা দাঁড়িয়ে সালাত আদায় করতেন। সাহাবায়ে কেরাম বলেন, তাহলে তো আমরা এত কম হায়াত পাই, আমরা এত ইবাদত কোত্থেকে করব, কিভাবে করব? তখন আল্লাহ কোরআনের সূরা নাজিল করলেন এবং বললেন লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। ফলশ্রুতিতে আমরা এখানে মধ্যখানে হাজার হাজার বছর গেলেও মানুষ কিন্তু মধ্যখানে কম, মানুষ কিন্তু মধ্যখানে কি কম। সেই কারণে এখানে সাজারাটা এত বড় নয়। এখন আমরা 50, 60, 70 বছর, 80 বছর বেঁচে থাকি, এটা একটা ইয়ে। তারপরও দেখবেন আপনিও যদি আপনার বংশের ধারা যদি বর্ণনা করেন, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর এখন কত 1450, 1500 বছর গেছে। আপনি যদি ধরেন আপনার কথা, যেমন ধরেন আপনার বয়স এখন 30, একটা এক্সাম্পল বললাম, আপনার বাবার বয়স ধরেন 60, আপনার দাদার বয়স ধরেন 100, আপনার দাদার বাবার বয়স দেখবেন একটু বেশি 150, তার বাবার বয়স দেখবেন হচ্ছে 200, এভাবে আপনি আরেকটু এরপরে গিয়ে দেখবেন হয়তো 270।
তাদের আগে। এইভাবে আপনি ধীরে 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 আপনি দেখবেন যে আপনার লতিকা বংশের যে সাজারা, এই সাজারও আপনি হয়তো বা দেখবেন যে 20 অথবা ধরেন 25 বা 30 দিকে আপনি দেখবেন যে এটা ওই আরবদের কাছাকাছি চলে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়ের কাছাকাছি গিয়েছে, চলে গেছে। এরকম একটা জায়গায় গিয়ে আপনিও দেখবেন। কোন একটা 14, 15, 18 অথবা 20 জেনারেশন পর আপনিও দেখবেন যে এটা গিয়ে ওই সকল জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, তাই না? এই কারণে এখানে কোনো বড় বিস্তৃত কোনো বিষয় নয়। এখানে দেখেন তো এই যে আব্দুল মুত্তালিব থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে আপনি কিন্তু অনেক লম্বা পথ কিন্তু এখানে জি স্যার, অনেক লম্বা পথ, আদনান অনেক লম্বা পর্যন্ত পথ। গেছে, কিন্তু আদনানের পরে মধ্যখানে ইসমাইল। দেখেন, কিন্তু মধ্যখানে আপনি দেখেন তো এখানে কিন্তু মধ্যখানে কি আছে? শুধু আব্দুল্লাহ আছে, রাসূল সাল্লাম জি স্যার, এবং এবং এখানে দেখেন তো ফাতেমা এর পরে কি আছে? এখানে হাসান হুসাইন আছে, জি স্যার, হাসান হুসাইন হাসান থেকে হোসেন। জাইনুল আবেদিন। আপনি কিন্তু এখানে দেখবেন খুব বেশি রঙিন, কিন্তু এখানে হয়তো বা 400-500 বছর আপনি হিসাব করে ফেলতে পারবেন পরবর্তীতে আরো কিছু সময় গিয়ে। স্যার, ইমাম মাহদির কথাও তো বলা আছে। হ্যাঁ, ইমাম এই যে মাহদি ফাতেমার এই যে আলীর ফাতেমা, ডিসেন্ডেন্ট, এই যে কার ফাতেমা, ডিসেন্ডেন্ট? এক্স্যাক্টলি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ডিসেন্ডেন্ট, অর্থাৎ হাসান ডিসেন্ডেন্ট। রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বংশে কোনো একটা সময় এসে মাহদি আসবেন। জি স্যার। ওকে, হুম, এবার আমরা এরপরে যাই। জি স্যার। এবার তারপরে যাই আমরা। এটা একটু দেখুন, আল মুফরাদাত মানে হলো শব্দার্থ। এটা একটু মুখস্থ করে ফেলেন। আল মুফরাদাত মানে শব্দার্থ। 5 বার পড়ুন। আল মুফরাদাত, আল মুফরাদাত। আল মুফরাদাত মানে শব্দার্থ, আল মুফরাদাত মানে শব্দার্থ, আল মুফরাদাত মানে আল শব্দার্থ, মুফরাদাত আল শব্দার্থ, মুফরাদাত আল আল মুফরাদাত মুফরাদাত শব্দার্থ, শব্দার্থ আল আল মুফরাদাত মুফরাদাত শব্দার্থ, আল মুফরাদাত আল শব্দার্থ, মুফরাদাত আল মুফরাদাত শব্দার্থ আল শব্দার্থ, মুফরাদাত আল মুফরাদাত শব্দার্থ আল মুফরাদাত শব্দার্থ শব্দার্থ, আল আল মুফরাদাত মুফরাদাত শব্দার্থ আল মুফরাদাত মুফরাদাত শব্দার্থ আল মুফরাদাত শব্দার্থ, শব্দার্থ আল মুফরাদাত শব্দার্থ আল মুফরাদাত মানে শব্দার্থ, আল মুফরাদাত ওয়ার্ড মিনিং। আল মুফরাদাত মানে শব্দার্থ। ওকে, আল মুফরাদাত শব্দার্থ। এই আল আরাদ মানে হলো প্রেজেন্টেশন, এবং উনজুর ওয়াস্তামে ওয়াঈদ আগের মতো। শাজারাতু মানে গাছ, আদনান পিতা, আম্মুন চাচা, আম্মাতুন ফুফু, ইবনুন ছেলে, ইবনাতুন মেয়ে। পড়ুন তো এই কয়টা শব্দ। শাজারাতুন গাছ, আদনান শাজারাতুন গাছ, আদনান আদনান, আম্মুন আম্মুন চাচা, চাচা, আম্মাতুন চাচি, ইবনুন চাচি না ছেলে, তো, ইবনাতুন আম্মাতুন চাচি না, আম্মাতুন চাচি না, আম্মাতুন হলো ফুফু। ও আম্মাতুন চাচিকে ফুফু। আরবিতে কি বলে? হ্যাঁ, চাচিকে আরবিতে কি বলে? চাচিকে আরবিতে বলে জাউজাতু আম, জাওজাতু আম। জাউজাতুল আম মানে চাচার ওয়াইফ। ও ও জাওজাতু আম। নাইলে আপনি তো মিলাইতে পারবেন না। জি জাওজাতি মানে স্ত্রী না স্যার? জি, জাওজাতি মানে স্ত্রী না স্যার? হ্যাঁ, জাউজাতু মানে স্ত্রী, এই জন্য চাচার স্ত্রী এটাকে বলে চাচি। জি স্যার। ও ইবনুন মানে ছেলে, ইবনুন মানে ছেলে, ইবনাতুন মানে মেয়ে। এক্স্যাক্টলি, যে তা যোগ করলে কিন্তু মেয়ে হয়ে যায়। এই যে আম্মনের সাথে তা যোগ করলেই হয়ে গেল। খালুন মানে হলো মামা, পড়ে এসেছেন, আর তার সাথে তা যোগ করলে খালাতুন মানে হলো খালা। ওকে, এবার এই শব্দগুলো একটার সাথে আপনি মিলান। আম্মুন কোনটা? এই আম্মাতুন, এই শাজারাতুন, এই তুমাতুন, এই ইবনুন পরেরটা ছেলে, নিচেরটা, ইবনাতুন মেয়ে। উপরটা, এক্স্যাক্টলি। এবার তবিবাতুন কোনটা বলেন তো? নিচেরটা, নিচেরটা এক্স্যাক্টলি, এই যে নিচে। আর মুআল্লিমাতুন উপরটা। পরেরটা উপরেরটা। ইবনাতুন বিভিন্ন ভাবে শেখাচ্ছে। আল হেওয়ারু সালিস, থার্ড কনভারসেশন। আল হেওয়ারু সালিস, হিওয়ারু সালিস, আল ওয়াহদাতু সানিয়া, আল উসরা, الدرس الثاني عشر، الدرس الثاني عشر 12তম পাঠ। الحوار الثالث، الحوار الثالث، الثالث মানে হলো থার্ড, তৃতীয়। الحوار الثالث third conversation, third conversation। الأم
মা হাদা আযানুল ফাজরি, এটি হলো ফজরের আজান। আযান আযান হাদা আযানুল ফাজরি, হাদা মানে এটি, আযানুল ফাজরি ফজরের আজান, হাদা আযানুল ফাজরি এটি হাযা ফজরের আযানুল আজান। আযানু আযান। আল আব, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাবা বললেন, তাকবীর দিলেন। আইন আল আউলাদ, ছেলেরা কোথায়? আল আউলাদ ওয়ালাদুনের বহুবচন, আউলাদ ওয়ালাদুন ফ্যামিলি মেম্বারদের নিয়ে কথা বলছে। আইন আল আউলাদ, আল উম্মু সাআদুন ফিল হাম্মামি ইয়াতাওয়াদ্দাউ, সাআদ সে হাম্মাম খানায় আছে, হাম্মাম মানে হলো ওয়াশরুম, ইয়াতাওয়াদ্দাউ ওযু করছে, ইয়াতাওয়াদ্দা মানে কি, যে ওয়াদু, ওয়াদু করছে। ওয়া আইনা সাঈদ, সাঈদ কই? সাঈদুন ফিল গুরফাতি, সাঈদ হচ্ছে রুমে, গুরফা মানে হলো রুম, ইয়াকরাউ পড়ছে, আল কোরআন কোরআন। আল আম ওয়া আইনা সাঈদা, সাঈদা কোথায়? আল উম সাঈদা ফিল মুসাল্লা তুসাল্লি, সাঈদা মুসাল্লা আছে নামাজের স্থানে, তুসাল্লি নামাজ পড়ছে। আল আব, আল আব চাচা বলছেন, আইনাল মিউতাফু, সরি পিডিএফটা ডিস্টার্ব করছে। সাদ হাদা আল আব আইন আল মিয়াতাফু, আমার কোটটা কোথায়? সাদ হাদা হুয়া আল মিয়াতাফু ইয়া ওয়ালাদি, সাদ বলছেন ইহা হচ্ছে, হাদা হুয়া, হাদা মানে এটি, হুয়া তা, আল মিয়াতাফু এটি হলো মিয়াতা কোট, ইয়া ওয়ালাদি হে পিতা, ইয়া ওয়ালিদি ওয়ালিদ, ইয়া ওয়ালিদি হে পিতা, আল আব পিতা, ওয়া আইনা নাযারাতু চশমা গ্লাস কোথায়? সাঈদ হাদিহি আন-নাযারাতু ইয়া ওয়ালিদি হে পিতা, এই হচ্ছে চশমা, হে পিতা এই হলো চশমা, এই হলো চশমা। আল আব হাইয়ান বিনা ইলাল মসজিদ, হাইয়ান বিনা, এটা মুখস্থ করে ফেলতে হবে, হাইয়ান বিনা, হাইয়ান মানে আসো, হাইয়ান বিনা, হাইয়া হাইয়ান, আরব দেশে গেলে হাইয়া বিনা, আপনাকে বলছি হাইয়ান আসো চলো, লেটস গো, এটা বলে হাইয়ান। হাইয়ান বিনা, স্যার আযানই তো হাইয়ান বলে বিনা হাইয়া ইলাল আলাস সালাহ, মসজিদ। হাইয়া আলাল ফালাহ। হ্যাঁ না, আযানই সেটা তো হেই বলে। হাইয়া না, ওইটা হলো হাইয়া, জি স্যার, হাইয়া। এটা হলো হাইয়া, আর এটা হলো হাইয়ান। ও আচ্ছা, হাইয়ান বিনা লেটস গো হাইয়ান ইলাল বিনা মসজিদ, ইলাল মসজিদ। সাদ ওয়া সাঈদ হাইয়ান বিনা লেটস গো, হাইয়ান বিনা মানে লেটস গো, আমরা যেটাকে ইংরেজিতে বলছি লেটস গো, চলুন জি স্যার। চলো যাই, এটা লেটস হলো গো, ছোট হা, এটা হলো ছোট, ছোট এটা হলো হা। এক্স্যাক্টলি। ছোট এই হা। এই হাইয়া হলো আমরা আজানের মধ্যে যেটা, বা একার মধ্যে হাইয়া এটা আলাস হলো সালাহ, ওটা আর হলো এটা বড় হলো হা। হাইয়ান, জি স্যার। হাইয়ান এটা হলো স্মল হা, অথবা এটা হায় হত্যি, এটা হাওয়াজ। জি স্যার। এবার প্রথম থেকে আবার পড়ি। জি স্যার। আল মা বলছেন, হাদা আযানুল ফাজরি, এই হলো ফজরের আজান। আল আব হ্যাঁ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আইনাল আউলাদ, ওয়ার আর দি চিলড্রেন? আউলাদ ওয়ালাদুন,
আল মা এবার বর্ণনা দিচ্ছে সাআদুন ফিল হাম্মামি, ঘরের বিভিন্ন জিনিসের এবার বর্ণনা দিচ্ছে। সাআদ হচ্ছে ফিল হাম্মাম, টয়লেটে, ইয়াতাওয়াদ্দাউ, ওযু করছে। হি ইজ ইন দ্য ওয়াশরুম টেকিং উদু। আইনা আল আবু ওয়া আইনা সাঈদ, ওয়া আর আইনা কোথায় সাঈদ, সাঈদ কোথায়? আল মা। সাঈদুন ফিল গুরফা, সাঈদ রুমে আছে। ইয়াকরাউল কুরআনা, কোরআন পড়ছে। আল আবু আইনা সাঈদা, সাঈদা কোথায়? আল সাঈদাতুন ফিল মুসাল্লা, সাঈদা মুসাল্লাতে, ক্লাসরুমে, মানে সরি সালাতের স্থানে, তুসল্লি, সে সালাত আদায় করছে। এটা হলো ইয়াকরাউ, পড়ছে, তুসল্লি, সালাত আদায় করছে। আল আব আইন আল মিআতাফ, কোটটা কোথায়? ওভারকোট। সাদ হাদা হুয়া আল মিআতাফ, দিস ইজ দ্য অ্যাকচুয়ালি দ্য কোট। ইয়া ওয়ালিদি, হে পিতা। ইউজ হয়েছে স্যার, সাদ বলছে। ওয়াতা আল আব, পিতা বলছেন। ওয়াইনা নাজ্জারাতু, দেখতে পাচ্ছেন এই যে নাজ্জারা, নাজ্জারা মানে হচ্ছে নজর দেয়, যেটা দিয়ে নজর দেয়, দেখে, চশমা। যেই যন্ত্র দিয়ে দেখেন এটাকে বলা হয় নাজ্জারা, তার মানে হচ্ছে চশমা। হাদিহি, যেহেতু নাজ্জারা নারীবাচক, এই জন্য হাদিহি, হিয়া আর নাজ্জারাতু ইয়া ওয়ালিদি, হে পিতা, নারী বাচক। তাই না? চশমাটি। স্যার আল আব হাইয়াম বিনা, লেটস গো, চলো, ইলাল মসজিদি। এটা আপনার নিজেরা বলতে হাইয়াম বিনা, হাইয়াম বিনা, আপনি যেটা বললেন লেটস গো, এটা আরবিতে বললেন হাইয়াম বিনা ইলাল মসজিদ, হাইয়া বিনা। চলো মসজিদে যাই। আইয়া আপনি যদি বলেন চলো বাজারে যাই, কি বলবেন? হাইয়াম বিনা ইলা সুকি, চলো বাড়িতে যাই, হাইয়াম বিনা ইলাল বাইতি, তাই না? চলো ক্লাসে যাই, হাইয়াম বিনা ইলাল ফসলি, চলো ভার্সিটিতে যাই, হাইয়াম বিনা ইলাল জামিআতি, চলো স্কুলে যাই, হাইয়াম বিনা ইলাল মাদ্রাসাতি, হাইয়াম বিনা ইলাল মসজিদি, সাদ ওয়া সাঈদ হাইয়াম বিনা। ওকে, এইবার এই বাক্যগুলো কে পড়বেন বলেন, এই কনভারসেশনটা। শেখ আমি। ওকে, প্লিজ স্টার্ট। স্যার আমার একটা কোশ্চেন ছিল। বলেন সিস্টার, বলেন প্লিজ। আচ্ছা স্যার, এই যে হাজা হুয়া তারপর পরপর ইউজ হয়েছে, এটা কেন হয়েছে? কোনটা কোনটা? এই যে হাজার পরে হুয়া যে ইউজ হয়েছে বা হাজির পরে হিয়া ইউজ হয়েছে। এটা এটা বলার কারণ হলো একটু একটু এমফাসিস করেন, এমফাসিস। এই যে আপনি যে বাংলা বলেন, এই যে আপনার ইয়ে চশমা, এই যে চশমা, এই জন্যে এটি বলা হয়েছে, এক নাম্বার। দুই নম্বর হলো আপনাদেরকে গ্রামারে পড়িয়ে এসেছিলাম আমরা, ওই যে মেদিনা আরবিকে, সেখানে আমরা বলেছিলাম হাদা এরপর ইসিমটি যদি আলিফলাম বিশিষ্ট হয় তখন আর এটা কোনো সেন্টেন্স হবে না। তো এটা কি? তখন এটা কি হবে? খণ্ড খণ্ড বাক্য। খণ্ড বাক্য হবে। যেমন হাদাল মানজারু, হাদিহি নাজ্জারাতু, এই চশমাটি। জি স্যার, এই চশমাটি। ইনকমপ্লিট। আর যদি আপনি বলতে চান এই আলিফলাম দিয়ে আপনি একটু এই যে চশমা একেবারে আপনি কাছাকাছি দেখাতে চান, আপনার নিকটে এমফাসিস করতে চান, তখন আপনি মধ্যখানে একটা হুয়া বা হিয়া আনবেন। নারী ভাষা বলে হিয়া, পুরুষ ভাষা বলে হুয়া। এক বচন হলে এক বচন, আর বহু বচন হলে ওই যে আপনার হোম অথবা হুন্না, বহু বচনে যেটা, সেটা আপনি আনবেন। এর মাধ্যমে আপনি বললেন যে দিস ইজ দি, এই যে দি আপনি বলছেন দিস ইজ দি, দিস ইজ দ্য গ্লাস, তাই না? দিস ইজ দি গ্লাস স্পেকটাকল। অথবা হাদিহি নাজ্জারাতুন, এটা কিন্তু একটা ভিন্ন অর্থ। আলিফ লাম না থাকলে কি হয়? এটা হলো ফুল সেন্টেন্স, পূর্ণ বাক্য। এটা পূর্ণ বাক্য হয়, এক। দুই নম্বর হলো আলিফ লাম না থাকলে এটা কি? ইনডেফিনিট হয়, অনির্দিষ্ট, তাই না? জি স্যার। এই হয় হাদিহি নাজ্জারাতুন, এই হয় একটি গ্লাস। কিন্তু আপনি তো এই হয় একটি গ্লাস বলতে চান না, আপনি ওকে উত্তর দিতে চান এই হচ্ছে তোমার গ্লাস। এই জন্য হাদিহি হিয়ান নাজ্জারাতু, দিস ইজ দি or here is the glass। জি স্যার। ঠিক একই ভাবে হাদা হুয়াল মিআতাফু, কারণ উনি তো খুঁজতেছেন, এই জন্য আপনি একটু স্ট্রেস, ইম্পর্টেন্স, তাকিদ দিয়ে বলছেন দিস ইজ অ্যাকচুয়ালি। ওকে, এবার বলেন প্লিজ। আল হাযা আযানুল ফাজর। আল আব আল্লাহু আকবার আল্লাহু আকবার। আইনাল আওলাদ
سعد في الحمام يتوضأ. الأب أين سعيد؟ سعيد في الغرفة يقرأ القرآن. الأب أين سعيدة؟ سعيدة في المصلي تصلي. الأب مصلى تصلي مصلى تصلي. হ্যাঁ سعيدة في المصلى تصلي. الأب হ্যাঁ أين معطف؟ আইনাল মিয়াতফু আইনাল মিয়াতফু আল মিয়াতফ এটা কয়েকবার পড়েন তো 5 বার পড়ে ফেলেন যেন মুখের জড়তা কমে যায় المعطف الأب হুম, أين المعطف؟ سعد هذا هو المعطف يا ولدي. হুম, الأب أين النظارة؟ سعيد هذه هي النظارة يا ولدي. الأب هيا بنا إلى المسجد. سعد وسعيد هيا بنا. ওকে গুড সুন্দর হয়েছে আরেকজন বলেন সিস্টারদের মধ্যে একজন বলেন সিস্টারদের মধ্যে একজন বলেন তো স্যার আমি দেখতে পাচ্ছি না ভালো। না আমি বড় করে দিই দিলে ওই যে ইয়ে হয় হ্যাঁ এবার পড়েন আল হাজা আযানুল ফাজর। আল আব আল্লাহু আকবার। আইনাল আউলাদু। আল আল উম্মু আল উম্মু সাইদু ফিল হাম্মামি ইয়াতাওয়াদ্দাউ। আল আব আইনা সাইদু। আল সাইদু আইনা সাঈদুন নিচে জের হবে না? আইনা জি সাইদু। আল সাইদু ফিল গুরফাতি ইয়াকরাউল কুরআন। তা দেখা যাচ্ছে না। আল আব ওয়া আইনা সাইদু তো বলছে। আল আব আইনাল নিতফু। সাইদ হাযা হুয়াল নিতফু ইয়া ওয়ালিদি। আল আব ইয়া ওয়ালিদি ওয়ালিদিন। আল আব ওয়া আইনান নাযারা। সাইদ হাযিহি ইয়া নাযারাতু ইয়া ওয়ালিদি। দেখা যাচ্ছে না। হ্যাঁ আল আব হাইয়া বিনা ইলাল মসজিদি। হুম সাইদু হাইয়া বিনা। হাইয়াম বিনা হাইয়ান এটা সাইদু তাসদীদ হবে, হ্যাঁ এখানে 2 জবর হবে। হ্যাঁ দুই জবর হাইয়ান বিনা আমাদের একটু সময় লাগবে কারণ এখন মানে যে জবর স্যার পড়তে পারি না তো। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ নো প্রবলেম ইনশাআল্লাহ ঠিক হবে আস্তে আস্তে হাইয়ান বিনা। হ্যাঁ হাইয়াম বিনা ওকে ফাইন তাইলে এতটুকু আমাদের হয়ে গেল তারপরে আমরা এইটাই আমাদের আজকের লাস্ট পড়া আমরা এটা ঠিক করে নেই আল মুফরাদাত আল আরাদ انظر واستمع واعد مسجد مصلى مسجد مصلى নামাজের স্থান আল কোরআন হাইয়াম বিনা লেটস গো হাইয়াম বিনা নাযারাতুন মি'তাফুন গুরফাতুন হাম্মামুন ইয়াতাওয়াদ্দাউ ইয়াকরাউ ইউসাল্লি উম্মুন আবুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান আল ফজর আওলাদ এবং ইবনুন মুখস্থ করেন তো এই শব্দগুলো এটা মুফরাদাত শব্দার্থ এই শব্দগুলো মুখস্থ করে ফেলেন পড়তে থাকেন সবাই মসজিদ মসজিদুন
মুতাল্লাই মুসাল্লাই মুসাল্লাতি মুসাল্লাতি نظر نظر مئتف আইবানা নাজারাতুন মি মি মিশ মিতাতু কুরফাতু হাম্মাম হাম্মাম তুল অষ্টম হাম্মাম يقرأ ইয়াতাওয়াজ্জু يصلي ইয়াকুরান মুসাল্লাতি সালাত ابن أولاد ইবনুন مثلا আওলাদু আল ফজর আযান মসজিদুন মুসাল্লি ইবনুন ছেলে নাজারাতুন يتودع يقرأ يصلي هذا فجر أولاد نظارة 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 أولاد بج غرفة مئة يقرأ يصلي يصلي ওকে, সরি, আমি একটু ফোনে ঢুকে গিয়েছিলাম। এখন লাস্ট যেটি আমার আরেকটা ক্লাস শুরু হয়ে গেছে, সোয়েল বাইনাল কালিমাতি ওয়া সূরাতিল মুনাসিবাহ। এখন এখান থেকে আপনারা শব্দের সাথে সূরা কোনটা এটা আপনারা মিলিয়ে বলবেন। পড়েন তো, বলেন তো কোনটার সাথে কোনটা মিলাবেন, বলেন তো। আল কোরআন কোরআনু প্রথমটা, ইয়াতাওয়াদ্দাউ আল উপরেরটা, কোরআন কোনটা? ইয়াতাওয়াদ্দাউ সরি আল কোরআনু হচ্ছে ইয়াকরাউ তৃতীয়টা। জি স্যার। মসজিদু মসজিদুন উপরেরটা, হ্যাঁ নাজারাতুন নাযরাতুন মিআতাফুন ডান দিকে, হ্যাঁ, গুরফাতুন। ফাইন। ওকে, আপনারা বুঝতে পেরেছেন সব? জি স্যার। জি স্যার। ওকে ওকে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি শেষ করছি, কারণ হচ্ছে আমার অনেকগুলো কাজ হাতে রয়ে গেছে, আমার একটা ক্লাস শুরু করতে হবে। আর আপনাদের পরীক্ষার এটা আমি দেখেছি, পরীক্ষার বিষয়টা আমি কোয়েশ্চেনটা তৈরি করতে পারি না, আমার একটু অন্য ব্যস্ততার কারণে এবং একটু অসুস্থতার কারণে সব মিলিয়ে। তো আমি ওইটা আপনাদেরকে তৈরি করে আমি একটা কোয়েশ্চেন পাঠিয়ে রাখবো আজকে রাতের মধ্যে। কালকে আমরা পরীক্ষাটা নেব, আগামীকাল ইনশাআল্লাহ। পরীক্ষার জন্য কখন 1 ঘন্টা সময় দেবো আপনাদেরকে, বলেন তো কখন? এটা ক্লোজ ডোর এক্সাম হবে, অতটুকুর মধ্যে শেষ, এরপরে আর এটা অন থাকবে না। জি স্যার। শনিবার, শনিবার স্যার। কালকে রাত্রে 10টায় আপলোড করি, জি স্যার। 10টা থেকে 11টা বা 9টা থেকে 10টা। ঠিক আছে স্যার। জি স্যার। তাহলে কালকে 9টা থেকে 10টা রাত ইনশাআল্লাহ। স্যার, স্যার আমার কিছু কথা আছে। বলেন। এখন সেটা বলবো হলো- নাকি পরে বলবো?
স্যার এখন বলতে চাইতেছি। বলেন 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 বলেন। সেটা হলো যে আমি তো স্যার কিছুদিন আগে একটা মানে জবে জয়েন করছি। তো আমার ওয়ার্কিং ডে হইতেছে সোমবার থেকে শুক্রবার, শনি রবি হলো অফ ডে। আর কি সোমবার থেকে শুক্রবার হইতেছে দুপুর 1টায় শুরু, রাত 10টায় শেষ। আল্লাহ, সুবহানাল্লাহ, এটা তো একটা বিপদ। জি স্যার, শনি রবি এই off জন্য day। বুঝি আপনি ওই যে মঙ্গলবারের ক্লাসটা করতে পারছেন না নাকি? মঙ্গলবারও পারতাছি না, শুক্রবারও পারতাছি না। তাহলে এখন উপায় কি? এখন আমি বুঝতেছি না, এখন কি শনি রবি থেকে আমি ক্লাস করতে পারবো কিনা, আমার শিফট করতে পারবো কিনা। এখন তাইলে আমরা একটু দেখি তাহলে কি করা যায়, এটা নিয়ে চিন্তা করি একটু। আচ্ছা স্যার। সবার সাথে আলোচনা করতে হবে তো, আমরা জি, একটু স্যার। আলোচনা করে দেখি। আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে আল্লাহ ভরসা। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।